হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসা। আজকে দিনটা হইতেছে মঙ্গলবার, আর এখন সময় হইতে আছে ওই 6টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো এই যে এইমাত্র ঘুম থেকে ওইটা ফ্রেশ হইয়া বাসি ড্রেসটা ছাড়লাম। তারপরে এই যে আয়ে পড়ছি মাথাটা আশ্রাইতে। এখন মাথাটাতে আশ্রাইয়ে নিলাম, তার সাথে একটু লিপ বাম দিয়ে দিছি। যা একটা গরম পড়ছে জানো তো, ঠোঁটটা না প্রচণ্ড টানে গো, এখানে একটু লিপ বাম না ছাড়া হয় না। তো চলো এইদিকে এই যে মাথাটাতে আছে, একটু জল খেয়ে নিছি। সকালবেলা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে না প্রচণ্ড জল টানে। তো চলো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠতে গেছি গা। কালকে ভাইবার রাখছিলাম আজকে বড় ছুটি আছে, তো একটু লেট করে ঘুম থেকে উঠবো। তো এই তো সকালবেলায় ঘুমটা ভাঙিয়ে গেছে গা। তো এখন আর শুয়ে না থেকে ওইটা ঝটপট করে ঘরের কাজকর্মগুলি সারি। যত তাড়াতাড়ি সারুম ততটাই তো আমার লেগে ভালো, একটু ফ্রি হইতে পারুম, বিকেলের দিকে একটু রেস্ট করতে পারবো। কারণ ইদানিং জানো তো সারাদিন এই যে সংসারে কাজ করতে করতে নিজের লেগে একটু সময় দিতে পারি না। আর আজকে বেশ কয়েকদিন ধরে ভাবতেছি যে একটু স্কিন কেয়ার করবো, এই যে সময়ের অভাবে আর করতেও পারতাছি না। তো আজকে যেহেতু একদম সকাল সকাল করে ঘুম থেকে উঠতে গেছি, তো ভাবলাম একদম সকাল থেকে কাজ বা সাইডালে যতটা তাড়াতাড়ি পারি। আর এই গরমে যত বেলা বেলা কইরা কাজগুলি করতে পারবো ততটাই ভালো। তো চলো এদিকে এই যে ঘরের দরজা জ্বালানা সবগুলি খুললে সেই আয়া পড়ছে এই যে উপরে, মানে কাকিমাদের ঘরের সামনের জায়গাটা একটু ঝাড় দিব। দেখো এই জায়গাটার অবস্থাটা কি হয়ে রয়েছে, পাতা টাতা পইটা মানে এত নোংরা হয়ে রয়েছে। আর খুব তাড়াতাড়ি তো মানে আজকে কালকের মধ্যে কাকিমারা আইতে পারে, তার আগে এই যে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিই। কয়েকদিন পর পরই দেই গো। তারপরও দেখো এত হাওয়া দেয় জানো তো, যে সন্ধ্যার পর থেকে প্রচণ্ড বাতাস দেয় গো, তখন এই যে সমস্ত পাতাটা তাইয়া পড়ে। আর এইখানে জানো তো এত বাম আছে, এই বামে কালকে মনে হয় একটা মোরগের পাক আইনা সেরে এইখানে ফালাইছে। তো এইগুলি থাকলে কেমন লাগে গো। তো এদিকে একটু পরে ছাদে যাতায়াত করি, ফুল নেওয়া হয়, এখানে ঠাকুর সেবা দেওয়ার লাগে, স্নান টান করে আই, তো কেমন লাগে। তো এই কারণে এই যে এটা ফালাই দিয়ে সেইরা এই যে ঘরের সামনে জায়গাটা ঝাড় দিলাম ভালো করে সেইরা। তারপরে আই পড়ছি এই যে ছাদে। এবার ছাদের গাছে একটু জল দিমু, রৌদ্র ওঠার আগে গাছে জল দিয়ে দিই, আর নাইলে ওই যে বিকেলের দিকে জল দিই। দুপুরবেলা গাছে জল দিলে দেখবা গাছগুলি না কেমন জানি হয়ে জায়গা, মানে একটু ঝিমাইয়া জায়গা। তো এখানে রোদ্রে থাকতে কোনোদিনই জল দেওয়া নেই, এক হলে সকালে আর নাইলে বিকেলে। আর আমার মনে হয় সকালবেলায় জল দেওয়া গাছে ভালো, সারাদিন গাছটা দেখবে বেশ ভালো তরতাজা থাকে, আর ফুল ফলও কিন্তু বেশ ভালো হয়। আর আজকে জানো তো গাছে অনেক অনেক ফুল ফুটছে। দেখো লাল জবা কতগুলি ফুটছে, 5টা না 6টার মতো। আর আজকে আকাশটাও না কেমন জানি হয়ে রয়েছে, একটা গুমরালো মুখের মতো হয়ে রয়েছে। মনে হইতেছে বৃষ্টি হইব আবার হইতো না, এমন একটা ভাব হয়ে রয়েছে। আকাশটা যেমন একদম তুলার মতো সাদা হয়ে রয়েছে, নরম নরম তুলা। তার সাথে ফুলও কিন্তু পড়ছে অনেক কয়টা। ওই যে গোলাপি কালারের যে ফুলগুলি আছে এগুলি জবাই এক ধরনের, আমি নামটা জানি না। এই ধরনের জবাও কিন্তু আজকে 2টা ফুটছে। আজকে কয়েকদিন ধরে দেখি বেশ ভালোই গো ফুল ফুটে, কারণ এই যে গাছে প্রচুর পরিমাণে জল পড়তেছে, এই কারণে দেখবো ফুলও অনেক বেশি হয়। তো এইদিকে নিচের 2-1টা গাছ আছে, গাছে জল দিলাম। তারপরে এই যে একটা একটু দয়া দিছি। আর দেখতেছিলাম পেঁপে গাছে জানো তো সমস্ত পেঁপেগুলি পাইকা একদম হলুদ হয়ে গেছে গা, আর পাখিও না নষ্ট কইরা লাইতেছে। আর তোমরা তো জানোই এই গাছের পেঁপে তো ভালো খাওয়া যায় না পাকার পর, কাঁচা থাকতে যতটুকুনি খাওয়া যায়। আর দেখতেছিলাম উপরের দিকে আরো অনেক কড়ি আইছে, আর নিচের সমস্ত পেঁপেগুলি পাইকা গিয়েছে গা, একদম হলুদ হয়ে গেছে গা কয়েকটা পেঁপে, আর কয়েকটা একটু আদা পাকা হয়ে রয়েছে। তো সমস্তটা এই যে পাইরা গাছটা একটু ভালো করে ছাঁটাই করে দিছি। এই যে মরা পাতা টাতা যা আছে সবটাই যে একটু খুঁচাই খুঁচাই সেটা ফালাইয়া দিছি। তো এইদিকে দেখলাম সমস্তটাই পড়ছে ওই যে পাশের বাড়ি কাকুদের ঘরের পিসটায়। তো সবটা পেঁপে এদের টুকাইয়া আন না, এবার দইয়া রাখমু। এত পেঁপে তো আর আমি খাইতে পারতাম না, তো যতটা আমি খামু ততটা রাইখা বাকিটা ওই যে কাকিমা আইলে কাকিমারে দিয়ে দিমু। আর আমাদের পাশের বাড়ির যে আছে মানে কাকিমা, ওই কাকিমারে কিছুটা দিয়ে দিমু। গাছের ফল দেখবা সবাইরে দিয়ে সেটা খাইতে কিন্তু আলাদা একটা আনন্দ লাগে। তো আর এতটা একা পক্ষে খাওয়া তো পসিবল না। তো ভাবতেছি আজকে পেঁপে দিয়ে সের একটু ভাজা করবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই পেঁপে ভাজাটা। আর এই দেখো গাছটা একদম পরিষ্কার করে দেওয়ানোর পরে দেখবো এখন পেঁপেগুলি আরেকটু সাইজে বড় হইতে পারে। দেখো না ছোট ছোট পেঁপেগুলি পাইকে গেছে, আর গায়ে না কেমন যেন একটা কালচে কালচে দাগ পড়ে গেছে গাগো। এই জায়গাগুলি রান্না করার সময় দেখো যদি একটু থাইকা যায় এটা সিদ্ধ হইতে চায় না, কেমন যেন একটা দানা দানা হইয়া শক্ত হইয়া থাকে। তো এইদিকে আমি পেঁপে গইটা দই হাসিরা ওই যে কুয়াটার উপরে রাইখা আয়া পড়ছি। এবার গোড়ের সামনের জায়গাটা ঝাড় দিব।
সন্ধ্যার পর থেকে জানো তো এত পরিমাণ বাতাস দেয়, আর সমস্ত পাতাটা তাই না সেটা ফালা ওই যে ওই সাইডটা দিয়ে আসে যেখানে সুপারি গাছটা আছে, আর সুপারি গাছের গুঁড়িটার মধ্যে একদম ঝাম লেগে থাকে। আর এগুলি না কাটি ছাড়া কোনোভাবেই আমি ঝাড় দিয়ে সেটা আনতে পারি না। তো এই তো ছোটরা পারলাম সমস্ত জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে এবার জল দিয়ে ধুয়ে দিতেছি। সকাল সকাল এই জায়গাটা একটু না ধুইলে না কেমন জানি ওয়া থাকে দেখবা, আর ধুলা এগো প্রচন্ড। তো ওই যে আমাদের পাশের বাড়ির কাকু বাজারে যাইতেছিল, তো জিজ্ঞেস করতেছিল আমাদের বাড়ির মালিক কবে আইবো। তো আমি বলতেছি কবে আইবো এটা তো আমি জানি না, কিন্তু 2-1 দিনের মধ্যে আইবো এটা আমি কইতে পারি আর কি, যতটা আমি শুনছি। আর কাকুর শরীর ভালো আছিল না, কাকিমা কইতাছিল, তো ভাবতেছিলাম একটু দেখতে যাবো কাকুরে। তো দেখি এখন বেশ ভালোই আছে। তো যাই হোক এদিকে চলো এই যে ঘরের সামনের জায়গাটা দইয়া দেখ, আর তার সাথে বাইরের যে গাছগুলি আছে সেই গাছেও কিন্তু জল দিয়া দিছি বেশি করে। তো চলো এবার ঘরে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে সকালবেলা তোমাদের সাথে হাই হ্যালো গুড মর্নিং কোনো কিছু নাই, ডাইরেক্ট একদম কাজ বাজে লাগিয়ে গেছি। কি হয়েছে জানো তো, কালকে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাইয়াছিলাম, ওই 1-1:30টার দিকে ঘুমাই গেছিলাম কারণ মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজটা সারছি, তারপর মোবাইলে চার্জও ছিল না, রিচার্জও শেষ হয়ে গেছে তো আর কি করবো, তাড়াতাড়ি ঘুমাই গেছি। বড়েরা কইছি যে তুমি মোবাইলটা রিচার্জ করে তারপরে ঘুমাইতে যাইও। মানে কি বলতো, আমার রিচার্জটা আগের দিন শেষ হয়েছে। তখন আগের দিন রিচার্জটা করলে ওই যে নেটটা থাকে এটা কিন্তু অযথাই নষ্ট হয়, কোনো খরচা হওয়ার না। 8টার সময় তো শেষ হয়, তো রাত্রে আবার 12টার আগে রিচার্জ করাইলে দেখবা শুধু শুধু সম্পূর্ণ নেটটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি কিন্তু রিচার্জটা পরের দিন করাই। আর মোবাইলে রিচার্জ না থাকলে বোঝা যায় আর কি, দুনিয়াটা যেমন অন্ধকার হয়ে যায়, অচল হয়ে যায়, যেমন হাতে কি একটা নাই জানি এইরকম লাগে। তো যাক, সকালবেলা রীতিমতো মোবাইল রিচার্জ যেহেতু করে দিছি, আগে ভিডিও এডিটিংয়ের যে মানে ভিডিওটা আপলোড করে রাখছিলাম, সকালবেলা থাম্বনেল টাইটেল সব কিছু বয়ে সেরা ভিডিওটা পাবলিশ করছি। সেটা ছুটির দিন পরে, তো আমারও ছুটি সকালবেলা, তো একটু লেট করে ঘুম থেকে উঠছি ছুটি। তো আমি বলতেছি কালকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠবো আর কি। এই তো ছুটির দিনেও হইলো না, বেশি একটা হওয়ার না, ছুটির দিন বা এসে একটু লেট করে উঠছে। ওই তো সাথে ছটফট করে আগে ঘর বাড়ি ঝাড়ু দিলাম, আগে ছাদটা ঝাড়ু দিছি। আর দেখতেই পেয়েছো গাছের পেঁপে সমস্তটা পাইকে একদম হলুদ হয়ে গেছে। আর তোমরা তো জানোই গাছের পেঁপে পাকলে একদম খাওয়া যায় না, মুখেই দেওয়া যায় না, এত পাংশার এত বৃষ্টি লাগে খাইতে। তো কাঁচা পেঁপেটাই আমরা যতটা পারি অতটা খাই, বাজার শাক তরকারি সব কিছু। আর পেঁপের তরকারি বেশ ভালোই লাগে, দেখো পেটের লাগে তো অনেক ভালো। তো পেঁপের তরকারি খাওয়া, তো যা গাছের মধ্যে যা পেঁপে আসছিল সবটাই কিন্তু পায়রা সেরা ওই যে রাইখা হয়েছি, দেখতেই পেয়েছো। আর এদের ঘরের সামনে ঝাড় দিছি, জল ঝাপটা দিছি, এখন ঘরের কাজ বাকি রয়েছে। রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই, মানে সকালবেলা সেরকম কোনো কাজ নেই। এখন ঘর দরটা গুছামো, আর বর এখনও ঘুমতে উঠছে না। আজকে ছুটির দিন পাইয়া দেখো এখনও ঘুমাইতে আছে। তো যাক, ছুটির দিন যেহেতু আছে ও ঘুমাক, আমি এদিকে ঘর দরটা গুছাই নেবো, সামনের ঘরটা গুছামো, ও উঠলে তারপর ওই ঘরটা গুছামো। তারপর তো কাজ আছে, রান্না বান্না আছে, এই যে ঠাকুর সেবা আছে, স্নান করবো, সংসারের কাজ, মানে প্রচুর কাজ পড়ে রয়েছে। তো চলো সেই কাজটা করি। আর আজকে 2-3 দিন ধরে ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে যাবে, ওই 11টা, কোনোদিন 10:30 এইরকম। রাত্রেবেলা না আমি আর সবটা কমপ্লিট করে রাখতে পারি, কোনো ভিডিওটা আপলোড করে আমি ঘুমাই থাকি, এই হচ্ছে ব্যাপারে আর কি। রিচার্জটা সবসময় আমি এইভাবেই করি যে যেদিন রিচার্জটা শেষ হয় সেই দিন কিন্তু আমি করি না, ওই পরের দিন করি। আর যেদিন রিচার্জটা শেষ হয় দিন যদি আমি করি তাহলে কেউ দেখবা নেটটা কিন্তু সবটাই থেকে যাবে, জুড়ে গেলেও 50 MB শেষ হয়, আর বাকিটা কিন্তু এমনি থাকে, তাহলে আমার পুরো টাকাটাই নষ্ট। আর মধ্যবিত্ত পরিবারে দেখবা একটু হিসাব করে চলা এটাই কিন্তু স্বাভাবিক, কারণ আমাদের হিসাবের উপরে কিন্তু আমাদের সব কিছু নির্ভর করে। আমার দিনগুলি কেমন যাইব বা আমাদের ভবিষ্যৎটা কেমন, সবটা কিন্তু আমাদের হিসাবের উপরে নির্ভর করে। তার সংসার যেভাবে চলে তার সে কিন্তু সেইটাই জানে, মানে আমার সংসারটা কীভাবে চালাইলে ভালো চলবে এটা আমি জানি, তো এইভাবেই আমি চলি। তো চলো এই যে রোদের তাপটা বাড়ার আগে ঘরদরটা গুছিয়ে এসে কিচেনের কাজটা সারিয়ে নিই, মানে রান্নাবান্নার যে কাজটা আছে এইটাও সারিয়ে নিই। তো সঙ্গেই থেকে আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এবার চটপট করে কাজে হাত দিই।
তো বাইরেটা ভালো করে পরিষ্কার কইরা এই যে এবার ঘরের কাছে হাত দিলাম। আগে সামনের ঘরটা গুছাই নিবো, বড় এখনো ঘুম থেকে উঠছে না, তো উঠলে বেডরুমটা গুছামু। তো এদিকে আগে এসে সামনের ঘরটা ঝটপট করে গুছাইয়ে নিই। এখন বইয়া থাকলে দেখবো কাজে দেরি হইব, কখনো উঠবো তারপরে একসঙ্গে ঘর দোয়ার গুছামু। এর থেকে ভালো একটু একটু করে কাজগুলি করা শুরু কইরা দিই। আর জানো তো গতকালকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি না, কারণ মনের পরিস্থিতি একদম ভালো না। একের পর যে এত বড় বড় সমস্যা বা এত যে দুঃখ কষ্ট এগুলি কিভাবে নেবো এটাই বুঝতে পারতেছি না। 2025টা আমাদের লাগে একদমই ভালো না গো। তো তোমাদের আগের ব্লগে কইছিলাম যে আমার শাশুড়ি মা দাদা শ্বশুরের সঙ্গে দেখা করতে গেছিল। দাদা শ্বশুরের শরীরটা একদম ভালো আছিল না, হঠাৎ করে এত পরিমাণ খারাপ হয়ে গেছে গা, জানো তো। তো ইদানিং মানে আমার দাদা শ্বশুরে প্রচণ্ড ডাক্তার দেখানো হইতেছে, মানে রোজই ডাক্তার দেখানো হইতেছে। তো দাদুভাই কইতাছিল যে আমার মেয়েরা কো আইতো তাইলে আমি ভালো হইয়া যামুগা। তো এই অনুযায়ী মা গেছিল মানে দাদুভাইয়ের সঙ্গে দেখা করতো। তো যাওয়ার পরে জানো তো দাদুভাই সবার সঙ্গে ভালোভাবে কথা কইছে, কিন্তু হসপিটালে এডমিট আছিল তখন। এই যে হসপিটালে গেল জানো তো আর আইলো না। সকালের 6টা 6:30টার দিকে দাদুভাই মারা গেছে আর কি। এই খবরটা আমরা জানছি পরের দিন ওই ধরো 8টা 8:30টার দিকে। তখন থেকে জানো তো মনটা এতটাই খারাপ। যেই মানুষটা যখন মামা শ্বশুর বাড়ি যাইতাম একদম সারাটা বাড়ি মাথাত কইরা রাখতো, আমাদের নিয়ে সারাক্ষণ হই হুল্লোড় করতো। আর নাতি বউ বলতে তো দাদুভাই ভীষণ আদর করতো, একদম অজ্ঞান কইতে পারো। মানে আমার শাশুড়ি মা 4 বোন, 4 বোনের মধ্যে এই যে আমার বড়ই একা আর কি নাতি, আর সবাই ওই নাতিন। তো নাতি নাতিন বউ পাইয়া সেটা না দাদুভাই ভীষণ খুশি থাকতো গো। আর আমার বরের ভীষণ ভালোবাসতো আমার দাদুভাই। সেই জায়গায় দাঁড়ায় এসে সেই মানুষটা যে এখন নাই, সত্যি গো আমরা মানে বিশ্বাস করতে পারতেছি না। যার সঙ্গে কথা কইতাছি সবাই কইতাছে এই যে 1 সপ্তাহের মধ্যে তো দাদুভাই আমাদের ছেড়ে যাইবো গা, আমরা কেউই না এই জিনিসটা ভাবতেই পারছি না। দাদুভাইয়ের আগেও এরকম শরীর খারাপ হইছে, হসপিটালে এডমিট আছিল, কিন্তু এইরকম কোনো দিনই ভাবছে না যে এইবার দাদুভাই এইভাবে যাইবো গা সবাইরে ছাইরা ছাইরা। আমার দিদি শাশুড়ির মানে ভীষণ একটা খারাপ অবস্থা, বুঝতেই তো পারো। জীবন সঙ্গী যদি সাথে না থাকে তাহলে মানে জীবনটাই অচল হয়ে যায় আর কি। বাকি জীবনটা কিভাবে কাটাইবো এটাই না এখন আমার দিদি শাশুড়ির চিন্তা। মানে দিদা ফোন করলে কান্নাকাটি করতেছে, আর কমুটাই কি কৌতো যে কান্নাকাটি কইরো না, দাদুভাই গেছে গা তো কি হয়েছে, আমরা তো আছি। এইটা নিয়ে কি শান্তি দেওয়া যায় কৌতো? কারণ কাছের মানুষটা কাছের মানুষের গো, বিয়ের পর তার কাছে তার স্বামী সব কিছু। সে হোক না বয়স হোক বা অল্প বয়সে অসুস্থ থাকুক, তারপরও দেখবো তার স্বামী তার কাছে সব কিছু। তো এই তো সবার সঙ্গে কথাবার্তা কইতাছি, চেষ্টা করতেছি আমার সাধ্যমতো সবারই একটু সান্ত্বনা দেওয়ার। আর আমরা এতটাই হতভাগা জানো তো, একের পর এক এত বড় বড় ঘটনা হয়ে যাইতেছে গা। আমাদের হাতে কোনো কিছু নেই, আমরা চাইও বাড়িতে যাইতে পারতাছি না, কোনো কিছু করতে পারতাছি না। নিজেরা জানো তো এতটা খারাপ লাগে বা এতটা অসহায় মনে হয় মাঝে মধ্যে। সকাল থেকে আমার বর আর কি মানে গতদিন বইয়া রয়েছে চুপচাপ, কারণ ওর দাদুভাই না ওর কাছে আলাদাই একটা জায়গা রাখতো, কি বা কমু গো। তো এইভাবেই আমাদের দিনগুলি কাটতেছে, আর হাতে দিন গুনতাছি কবে বাড়িতে যাবো, কবে শুক্রবার আইবো। তো চলো এইদিকে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘর দুয়ারটা ভালো করে গুছাইয়ে পরিষ্কার কইরা নিয়েছি। এইবার এই যে ঘরটা ঝাড় দিয়ে নিতেছি। আর আজকে বর যাবো একটু সেলুনে, কারণ বাড়ি যাইবো তো। তো এই কারণে এই যে একটু চুলদাড়ি কাটতে গেছে, মানে ওরে দেখলে কইতে পারবো চুলদাড়ি বাড়াইয়া না এমন একটা অবস্থা হয়ে রয়েছে, আমার নিজেরই দেখতে ভালো লাগতেছিল না। তো ওরে কইতেছিলাম তুমি আজকে যেহেতু ছুটি আছে একটু সেলুনে যাও, গিয়ে চুল দাড়িটা কাটতে আইও। ওরও মন মানসিকতা একদম ভালো আছিল না। তো যাই হোক এদিকে চলো এই যে ঘর দোর ঝাড় দিয়া বাসন কইটা দইয়া রাইখা দিছি। এবার জামুগার রান্নাঘরে রান্নাটা বুয়াইয়া দিমু। আজকে সকাল সকালে রান্না বান্না সারমু, যেহেতু আজকে বাজার হাটও করতে লাগতো না। যা রান্না করবো আগের থেকে কিন্তু ভাইবার রাইখা দিছিলাম। তো এই অনুযায়ী এই যে রান্নাটাও কিন্তু বুয়াইয়া দিছি। আজকে ডিম তরকারি করবো, মানে ডিম আলুর কষা করবো, তার সাথে এই যে পেঁপে ভাজা আর টমেটো দিয়ে ডাল করবো। তো চলো এইদিকে বাজারটা বুয়াইয়া দিছিলাম কাইটটা বাইটটা, তোমাদের সাথে আর আজকে কাটা বাটাটা শেয়ার করলাম না। তো এইদিকে রান্নাটা একদিকে বুয়াইয়া সেরে আরেকদিকে এই যে মশলাটা রেডি করে নিতেছি। তো অল্প একটু মশলা করবো আর কি ডিম কষার লাগে, এটার লেগে আর মিক্সিটা বার করছি না। তো এই যে পাটাটার মধ্যে কিন্তু বাইটটা নিতেছি। আর পাটাটা খোদানোর পরে জানো তো এত সুন্দর বাটা হয়, দুই একটা ঘষা দিলে জানো তো মশলাটা একদম সুন্দর কিন্তু ফ্রেশ হয়ে জাগা। তো এইদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। তারপরে এই যে হলুদটা বাড়তি আসছিল, তো গতকালকে আনায় রাখছিলাম, তো এই যে ওটাটার মধ্যে ঢুকাইয়ে রাখছি।
আর এদিকে আমি রান্না বান্না করতে করতে হঠাৎ করে ফোন আইলো যে একটা পার্সেল আইব। তো এই যে পার্সেলটা আমি কালেক্ট করতে আইছি। আর এই পার্সেলটা জানো তো আজকের থেকে প্রায় 15 দিন আগে অর্ডার করা হয়েছিল, মধ্যে একবার ক্যান্সেল হয়ে গেছে, তারপর আবার কনফার্ম করা হয়েছে। তো দেখো একসঙ্গে আজকে 3টা পার্সেল আইছে। তো কি আইছে এখন দেখাইতাম না তোমাদের, পরে দেখামো। আগে চলো রান্না বান্নাটা সাইরা নিই। তো এইদিকে এই যে বাজারটা হইতাছে, আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তো এইদিকে ডালটা বয়াই দিতেছে আজকে প্রেশার কুকারে। আজকে ডালটা সিটি দেওয়াইতাম না, সিটি দিলে না পিছলা হয়ে জাগা গো, তো এই কারণে সিটি দেই না, ওই এমনি সিদ্ধ করি আর কি। তো আর অন্য বাসন নামাইলাম না, প্রেশার কুকারটাই বয়াই দিছি, একটু ঢাকনা দিয়ে দিছি, এইভাবে ঠিকতে থাকুক। আর ডালটা যেহেতু আগের থেকে ভিজিয়ে রাখি, বেশি একটা সময় নেয় না গো, পট করে কিন্তু সিদ্ধ হয়ে জাগা। তো এইদিকে ডিম আলুটা চুলাই এই যে ডিমের কষাটাও বয়াই দিছিলাম। আর এইদিকে এই যে টমেটো দিয়ে সে ডাল করতেছি। এই গরমে টমেটোর ডাল, আম ডাল বা টক ডাল খাইতে বেশ ভালো লাগে। আর আমের ডালটা তো আমার ভীষণ পছন্দ। আর জানো তো আমাদের এইখানে একটা ছোট্ট আম, কইতে পারো একদম ছোট একটা আমই কিন্তু 20 টাকা করে নেয়। তো এই কারণে এইখান থেকে আম আনাইতে না, কাঁচা আমটা আমি অনেকটাই ভাববা চিন্তা মানে আনাই আর কি। তো এদিকে মোটামুটি আমার রান্না বান্না অনেকটাই হয়ে গেছে। এই যে মাছ ভাজা, তার সাথে ডিম কষা, পেঁপে দিয়ে সেটা ভাজা করছি, সাথে একটু চিনি দিয়েছিলাম। খাইতে না ভীষণ টেস্টি হয়েছিল জানো তো। তো এই রান্না বান্না সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে গা। আর তোমরা আমারে অনেকেই কমেন্ট করছো, দিদি ভাই শুটকি মাছের রেসিপিটা দাও, শুটকি মাছের রেসিপিটা দাও, তোমরা শুটকি মাছের রেসিপিটা ভীষণ পছন্দ করছো। তো দেখো শুটকি মাছটা তো আমাদের ডেলি খাওয়া হয় না, তো ওই ধরো সপ্তাহে 1 দিন 2 দিন শুটকি মাছটা আমি খাই। তো যখন নেক্সট আরেকদিন রান্না করবো অবশ্যই কিন্তু আমি শেয়ার করবো তোমাদের সাথে শুটকি মাছের রেসিপিটা। সত্যি গো শুটকি মাছের রেসিপিটা না ভীষণ টেস্টি হয়। তো চলো এইদিকে রান্না বান্না সাইরা রান্নাঘরটা পরিষ্কার কইরাই নিছি। আর আজকে স্কিন কেয়ারটা করতে হইব। মুখের অবস্থা এতটা বাজে হয়ে গেছে জানো তো, একদম ট্যান পইরা গেছে গা। তো এই যে এই ফেস প্যাকটা যেন এতটাই ভালো যে একটা ইউজে কিন্তু অনেকটা ট্যান কিন্তু রিমুভ কইরা দেয়। আর ঘরোয়া জিনিসগুলি এমনি তো অনেক ভালো, আস্তে আস্তে রেজাল্ট দিলেও দেখবা অনেকটা ভালো গ্লো করে শাইন দেয়। তার এর থেকে ভালো কি জানো তো, কোনো সাইড ইফেক্ট নেই। আমরা সবাই যে আমাদের স্কিনটা যাতে ন্যাচারালি গ্লো করে, কোনো সাইড ইফেক্ট না হয়। যখন আমি বাজারের প্রোডাক্টগুলি ইউজ করতাম তখন তো গ্লো তো আইতো, ইনস্ট্যান্ট গ্লো আইতো, কিন্তু তারপরে না একটা কালা কালা একটা ছোপ দেখা যাইতো মুখে, যেমন কালা কালা স্পট পড়ে গেছে এইরকম। তো যবে থেকে আমি ঘরোয়া জিনিসগুলি ইউজ করা শুরু করে দিছি, আমি দেখি খুব ভীষণ ভালো রেজাল্ট পাই আস্তে আস্তে করে, তার সাথে কিন্তু কোনো সাইড ইফেক্টও হয় না। আর তোমাদের আমি দেখাই দিছি যে কি কি ইউজ করি। তো প্রথমে আগে ফেসটা ভালো করে স্ক্রাব করে তারপরে কিন্তু আমি এই ফেস প্যাকটা ইউজ করি। আর এইটা লাগানোর পরে না ফেসটা একদম ইনস্ট্যান্ট কিন্তু ঠান্ডা হয়ে যায়, একদম কুল হয়ে যায়। আর এতটাই ভালো লাগে, মনে হয় যে এটা ভালোভাবে কাজ করতেছে, এটা কিন্তু বোঝা যায়। তো চলো এইদিকে এই যে ঠাকুর ঘরটা মুছা, তারপর এবার ঘর দোরটা মুছা একদম ডাইরেক্ট স্নানটা সাইরা পড়মু। তো এইদিকে আমি স্নান দান সাইরা এই যে ঠাকুর সেবাও দিয়া লাইছি। আর আজকে দেখো আসন ভর্তি কিন্তু একদম ফুল, বেশ কয়েকটা আজকে লাল জবা, তার সাথে গোলাপি জবাও পাইছিলাম। আর এই যে গরমের দিনে দেখবে আসনটা কিন্তু একদম ফুলে ভর্তি থাকে, পূজা দিতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই আসনটা তোমরা এত পছন্দ করো, সত্যিই গো আমার এত ভালো লাগে তোমরা যখন এই আসনটা নিয়ে এত ভালো ভালো কমেন্ট করো। আমি কিন্তু আমার সাধ্য মতো এই আসনটা আমি সাজাইছি, কোনো এক্সট্রা কোনো কারিকুলাম আমি করছি না, তারপরেও তোমরা ভীষণ ভালোবাসা দেও। আর কি জানো তো বন্ধুরা, অভাবের সংসারে না আমাদের কিন্তু ভালোবাসা আর বুদ্ধির সাথেই কিন্তু আমাদের কাজগুলি করতে হয়। আর এতেও দেখবা সংসারে কিন্তু সুখ শান্তির অভাব হয় না। সব সময় যে লাক্সারিভাবে চলতে হইব এইরকমও না, অল্পতেও যারা সন্তুষ্ট থাকতে পারে তারাই দেখবা কিন্তু সংসারে সুখ শান্তি ধইরা রাখতে পারে। তো আর আমি এমন একটা মানুষ জানো তো, আমার কাছে কি আছে না আছে সেইটা নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু যেইটা আছে এইটারই আমি ভালোভাবে সুন্দরভাবে সাজায় গুছায় রাখতে চেষ্টা করি, যত্ন করে রাখতে চেষ্টা করি। আমার কাছে যেইটা নাই এইটা নিয়ে চিন্তা করলে কোনো লাভ হইতো না, আমার কাছে সেই জিনিসটা আয়া পড়তো না। সেই জিনিসটার লাগে আমার পরিশ্রম করতে হইব, কামাই করতে হইব, তারপরে ওই জিনিসটা আইব। তো যেইটা আছে সেইটা নিয়েই নিজেরা সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করি। আর এতেও কিন্তু আমি অনেক ভালো আছি। এই দেখো না আমার মাথার উপরে নিজের ছাদটুকুনি নাই, তারপরেও কিন্তু আমি ভাড়া বাড়িতে ভীষণ খুশি আছি। ভাড়া বাড়িটার রাজপ্রাসাদ বানায় রাখার চেষ্টা করি, আর তোমাদের কাছে অনেক ভালোবাসা পাই। তো যাই হোক, এদিকে ঠাকুর সেবা দিয়া দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। আর কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আজকে রান্না বান্না ভীষণ ভালো হয়েছিল গো।
তো এইদিকে সকালে যে পার্সেলটা আইছিল এটা তোমাদের একটু দেখিয়ে দিছি কি আইছিল। এটা আইছিল একটা ফিল্টার আর কি, ওইটা পাইপের মধ্যে লাগাই দিলে যে আবর্জনাটা আছে এটা দেখবা আর নিচে আইয়ে না, মানে জলের সাথে হাইয়ে না। তো এইটাই অর্ডার করছিল আর 3টা অর্ডার করছে, আমার বর দিয়ে দিছে 6টা, মানে 3টার দামে 6টা পাইছি আর কি। তো এইদিকে সন্ধ্যার পরে এডিটিং এর একটু কাজ কইরা এই যে বরের দিলাম চা, তো ও কইতেছে বাড়িতে একটু কথা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও। তো আজকের জন্য টাটা, দেখা হইব পরের দিন সকালে।